আসসালামু আলাইকুম। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনকে সামনে রেখে মানে আপনারা আপনাদের ভোট কেন্দ্র কোথায় এবং আপনাদের ভোটের সিরিয়াল নাম্বার কত, এটা কিভাবে বের করবেন? চলুন আমি আপনাদের সেটাই দেখাই। কারণ ভোট কেন্দ্রে গেলে আপনাদের ভোটের সিরিয়াল নাম্বার বের করতে এবং অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। আবার সেদিন অনেক নেটের প্রবলেম থাকে। তো ১ম এ আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে ১ম এ আমি প্লে স্টোরে আছি। প্লে স্টোরে এসে নিচে দেখবেন যে সার্চ বার আছে। আমরা এখানে সার্চে ক্লিক করব। তারপর আমরা এখানে লিখব স্মার্ট ইলেকশন বিডি। উপরে যে অ্যাপটা আসবে আমরা সেটা এখান থেকে ইনস্টল করে দেব। কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এটা ওপেন করব বা আপনারা আপনাদের হোম পেজ থেকে সেটা ওপেন করতে পারেন। আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে আমাদের এখানে একটা স্প্লেশ স্ক্রিন আসবে। তো আমরা এখান থেকে আমাদের ভাষাটা সেট করে নিব। তো আমরা বাংলা সিলেক্ট করলাম। কিছুক্ষণ সময় নিবে এখানে। তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে ইন্টারফেস অ্যাপের। তো আমরা যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনে যাব, তো আমরা এখানে এটা ক্লিক করব। দেন আমাদের যে বিভাগ আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে ঢাকা বিভাগ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যেখানে ঢাকা আছে, ঢাকা এই যে এখানে আমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা এখানে রংপুর দেখতে পাবো। এখন রংপুর অনেকগুলো আছে, এখান থেকে আমাদের জেলা সিলেক্ট করতে হবে ঠাকুরগাঁও। আর আমি যেহেতু ঠাকুরগাঁও ২ এর ভোটার, তো আমি ঠাকুরগাঁও ২ এখানে ক্লিক করব। তাহলে আমার বিস্তারিত চলে আসবে। আমার ভোটার সংখ্যা, মোট কতগুলো পুরুষ, কতজন মহিলা এবং মোট কেন্দ্র কতগুলো আছে এবং আমার ঠাকুরগাঁও ২ এ সংসদ সদস্য সংসদ সদস্য কতজন তারা দাঁড়াইছে এখানে ভোট সবগুলো এখানে দেখা যাচ্ছে এবং তাদের মার্কাগুলো কি, তাদের নাম এবং আপনি যদি একটু বিস্তারিত ভিতরে ঢুকেন, যেমন আমি যদি একটু আব্দুল হাকিমের এখানে ঢুকি এবং তার হলফনামায় সে কি দিয়েছে সম্পূর্ণ কিছু এখানে হলফনামাটা পেয়ে যাবেন যদি তাদের সম্পর্কে আপনারা জানতে চান। এবং ওনার আয়কর রিটার্ন এখানে আছে এবং নির্বাচনে ব্যক্তিগত আয় ব্যয় যা কিছু হয় না কেন তা সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। শুধু আব্দুল হাকিম না, এখানে আব্দুল সালাম আছে, ধানের মার্কাই। তো এখান থেকে সবকিছু পেয়ে যাবেন। মানে একজন প্রার্থীর কি তথ্য আছে সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের এটা হচ্ছে মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের ভোটার তালিকা বের করতে হবে। তো এখান থেকেও বের করা যায়। আর আরেকটা হচ্ছে যে সবার নিচে দেখবেন এখানে ৩ টা অপশন আছে। এখানে ৩ টা। তো আমরা এখানে দেখব যে ভোট কেন্দ্র খুঁজুন, সবার শেষেরটা। তো যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অবশ্যই সেটা সিলেক্ট থাকবে এবং এখানে আমার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব। আমি এটা আমার সিকিউরিটি পারপাসে আমি এটা ব্লার করে দিব এবং আমি দিব আমার জন্ম তারিখ দিতে হবে। তো আপনারা দিয়ে নেবেন এবং আমি আমার জন্ম তারিখ দিলাম এবং নিচে এখানে বলছে যে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের ভোট কেন্দ্র দেখতে এনআইডি ব্যবহার করে অনুসন্ধান করুন। তারপর আমি সার্চ বারে এখানে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে এবং এই দেখতে পাচ্ছেন যে আমার ভোটার নং হচ্ছে এটা, আমার ভোটার ক্রমিক নম্বর হচ্ছে এত এবং আমার কেন্দ্র কোথায়। এভাবে করেই আপনারা আপনাদের ভোটার ক্রমিক নম্বর বের করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি আপনার ঠিকানা মানে কেন্দ্রে যদি যেতে চান, কিভাবে খুঁজবেন? দিক নির্দেশনা যে আপনাকে Google ম্যাপে নিয়ে চলে যাবে এবং আপনার কেন্দ্র যেখানে আছে সেখানে চলে যাবেন। I hope এটা দরকার লাগবে না, কারণ আপনারা জানেন আপনাদের এলাকায় কোথায় ভোট কেন্দ্র। তো এটা তো বেশি ইম্পোর্টেন্ট না। মেইন হচ্ছে আপনাদের ভোটার ক্রমিক নম্বর কত। এটা জানা হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ ভোটের দিন অনেক সময় নেট প্রবলেম থাকে, অ্যাপে ঢোকা যায় না, অনেক সময় লোডিং হইতে সমস্যা হয়, বাফারিং করে। তো আপনাদের সুবিধার্থেই এটি আমি আপনাদের দেখাইলাম আরকি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের ক্ষেত্রে। যেন আগেভাগে তারা ভোটের ক্রমিক নাম্বারটা বের করে রাখতে পারে বা কোনো একটা কাগজে টুকে রাখতে